আপনি হিন্দু, আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাহলে নিজেকে গর্বিত বলুন। আপনি জানেন আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, হিন্দু ধর্মে, আপনি একজন গর্বিত হওয়ার মতো বিষয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তো আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হয়। আমার এই ভিডিওটা পুরোটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে আপনি গর্বিত। শুনুন কারণ, আপনি দেখবেন পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মেরই একটা করে প্রবর্তক মানে সৃষ্টিকর্তা আছে। যেমন ধরুন বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম সৃষ্টি করেছিলেন কে? গৌতম বুদ্ধ, তাই তো? গৌতম বুদ্ধ আগে কে ছিলেন? আমাদের হিন্দু ধর্মেরই একজন ছিলেন। তারপরে পরে উনি সন্ন্যাস গ্রহণ করে উনি বৌদ্ধ ধর্মটা সৃষ্টি করলেন মানে প্রবর্তক। জৈন ধর্ম, জৈন ধর্ম কে প্রবর্তক করেছিলেন? মহাবীর জৈন, উনি প্রবর্তক করেছিলেন। খ্রিস্টান, খ্রিস্টান যারা কারা, খ্রিস্টান ধর্ম কে তৈরি করেছিলেন প্রবর্তক? যীশু খ্রিস্ট। আপনি এরকম পার্ট টু পার্ট পৃথিবীতে যত ধর্ম আছে, বললে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই সবাইকে বলতে পারছি না সবকিছু। প্রত্যেক ধর্মের হিস্ট্রি খুলে দেখুন, প্রত্যেকটা ধর্মকে কেউ না কেউ আবিষ্কার করেছে বা প্রবর্তক করেছে। কিন্তু আপনি শুনেছেন আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মের কোনো প্রবর্তক আছে? কখনো শুনেছেন যে আমাদের হিন্দু ধর্মকে কেউ, কোনো একজন মহান মানুষ এসে হিন্দু ধর্মকে সৃষ্টি করেছেন? কখনো শুনবেন না। হিন্দু ধর্ম কবে সৃষ্টি হয়েছে জানেন? কোন সালে সেটাও জানেন না। কিন্তু আপনি গুগল সার্চ করুন, দেখবেন প্রত্যেকটা ধর্ম, কেউ 1000 বছর আগে, কেউ 1500 বছর আগে, কেউ 2000 বছর আগে, প্রত্যেকটা ধর্ম কোনো না কোনো সময় কেউ না কেউ সৃষ্টি করেছেন। কিন্তু আপনি কখনো শুনবেন না যে সনাতন ধর্ম অমুক সালে তৈরি হয়েছে, অমুক মানুষ এসে তৈরি করেছে। তাহলে ভাবুন, আমরা সনাতন ধর্মের মানুষ, যেটা যুগ যুগ অনন্তকাল ধরে চলে আসছে, যার কোনো সৃষ্টি নেই, পৃথিবীর সৃষ্টি থেকেই আছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। তাই আপনি হিন্দু ধর্মে গর্বিত হতেন না যে এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছেন? অনন্তকাল, অনন্তকাল ধরে প্রকৃতির সৃষ্টি সনাতন ধর্ম। আর আরেকটা কথা, আপনি দেখবেন আমাদের হিন্দু ধর্মকে বদনাম করার জন্য প্রচুর সেকুলার থেকে শুরু করে অন্য ধর্মের মানুষ বদনাম করে। একটা বদনাম তো সবাই শুনে থাকবেন। কি বদনাম? শ্রীকৃষ্ণ যদি এত বড় প্রভু হন, তাহলে শ্রীকৃষ্ণ কেন লীলা করতেন? শ্রীকৃষ্ণের কেন এত গোপিনী ছিল? শ্রীকৃষ্ণর কেন 1600 বউ ছিল? কি এটা আপনাকে শুনতে হয় না? হয়তো জানেন কেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণের 1600 বউ ছিল। কেন ছিল, কারণটা কি জানেন? তাহলে আমার কথাটা তো শুনে নিন, এবং তাদের কাছে এই উত্তরটাও আপনি দিতে পারবেন। আমাদের শ্রীকৃষ্ণ এই কারণে 1600-র ওপরে বিয়ে করেছিলেন, তখন দস্যু জলন্ধর বলে একটা দস্যু ছিল, মারাত্মক লেভেলের দস্যু, শক্তিশালী দস্যু। উনি দেবতাদের বলে বলিয়ান হয়ে মারাত্মক লেভেলের একজন দস্যু হয়ে উঠেছিলেন। উনি এতটাই নারী পিপাসু ছিলেন, ওই দস্যু জলন্ধর, একটার পর একটা রাজাকে যুদ্ধে হারিয়ে, রাজার সেই রানী, রাজার সেই পরিবারের মেয়েগুলোকে উনি নিজে পতিতা বানিয়ে রেখেছিলেন, যেটাকে রাখেল বলে। একটার পর একটা রাজ্য দখল করেছে দস্যু জলন্ধর, আর তাদের রাজত্বের যে মেয়ে, সুন্দর সুন্দরী মেয়েগুলোকে উনি পতিতা বানিয়ে রেখেছিলেন দস্যু জলন্ধর। তখন দস্যু জলন্ধরের অত্যাচারে সারা বিশ্ব হাহাকার উঠল। তখন প্রভু শ্রীকৃষ্ণ কি করলেন? সেই দস্যু জলন্ধরকে তার সাথে যুদ্ধ করতে গেলেন, এবং যুদ্ধ করে শ্রীকৃষ্ণ দস্যু জলন্ধরকে হারিয়ে দিলেন, তাকে মেরে দিলেন। মেরে দেওয়ার পরে তখন শ্রীকৃষ্ণ চলে গেছে। তখন ওই যে 1600 যে পতিতা বানিয়ে রেখেছিল দস্যু জলন্ধর, তারা শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে পড়ে যে প্রভু, আপনি তোকে মেরে দিলেন, তাহলে এবার আমরা কার কাছে থাকবো? তখন প্রভু শ্রীকৃষ্ণ ওদের বলেছিলেন যে আপনারা আপনাদের জায়গায়, যে যার এলাকায়, যে যার রাজত্বে ফিরে যান, আপনারা মুক্ত। তখন শ্রীকৃষ্ণ বলেছিল, তখন শ্রীকৃষ্ণ বলেছিল, তখন মেয়েরা তখন বললো যে প্রভু, আমরা তো পতিতা নাম হয়ে গেছে, আমাদের তো রাখেল নাম হয়ে গেছে, আমরা কি করে কার কাছে যাব? আমাদের কি সমাজ মেনে নেবে? সমাজ তো আমাদের মেনে নেবে না, আমরা কি করে মুখ দেখাবো? তাহলে আমাদের মৃত্যুবরণ করতে হবে। সেই 1600 মহিলা শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে বলেছিল যে আমাদের মৃত্যু ছাড়ার উপায় নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আপনাদের আমি স্বীকৃতি দেব, যাতে আপনারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন। কি স্বীকৃতি দিলেন? সেই শ্রীকৃষ্ণ, প্রভু শ্রীকৃষ্ণ ওই 1600 মহিলাকে নিজের ওয়াইফের স্বীকৃতি দিলেন, নিজের বইয়ের, নিজের স্ত্রীর স্বীকৃতি দিলেন। হ্যাঁ, স্বীকৃতি তো দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু একটা চুক্তি ছিল, শ্রীকৃষ্ণ ওদের ওয়াইফ হবে, ওদের স্বীকৃতি দেবে, কিন্তু কখনো ওদেরকে মেনে নেবে না, শারীরিক সম্পর্ক করবেন না। প্রভু শ্রীকৃষ্ণ বলেই দিয়েছিলেন কখনো ওদের সাথে শারীরিক সম্পর্ক করবেন না, কিন্তু ওনারা ওনার স্ত্রীর স্বীকৃতি নিয়ে সমাজে মান সম্মান নিয়ে বাঁচতে পারেন। তো সেই চুক্তিতে রাজি হয়ে ওই 1600 মহিলা মেনে নিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের সাথে কোনো শারীরিক সম্পর্ক উনি করেন। তাহলে ভাবুন, আমরা কোন ভগবান আরাধ্য ভগবান, ইনি 1600 মহিলাকে তাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন স্ত্রীর, কিন্তু কারোর সাথে শয্যা সঙ্গিনী হন। ভাবুন, অনেকে আপনাকে বলেন না শ্রীকৃষ্ণ লীলা করেছিল 1600 মহিলার সাথে, এটা ভুল, এটা আপনি জেনে রাখুন।
আর বাল্যকালে উনি যেটা করেছিলেন, বাল্যকালে ছোটবেলায় উনি যখন বাল্যর কাল ছিল, শিখে দেখবেন বাঁশি বাজাতেন, গরুর আসতে, কত রাখাল বালক ছিল, উনি রাখাল সেজে থাকতেন। তখন অনেক মহিলার সাথে উনি খেলা করতেন, অনেকে বলতো উনি রাসলীলা চালাতেন। আচ্ছা, বাল্যকালে যেটা হয় সেটা কি রাসলীলা? আপনি আমি, আমার যখন বাল্যকাল ছিল, 10 বছরের নিচে আমাদের বয়স ছিল, তখন আমরা আমাদের পাড়ার মেয়েদের সাথে খেলাধুলা করিনি? আপনি করেননি, পাড়ার বাচ্চা বাচ্চা মেয়ে, আমরাও বাচ্চা, তাদের সাথে খেলাধুলা করেননি? তখন কি সেটাকে খারাপ ভাবে নেওয়া যায়? আজও 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 যারা আমাদের পরিবারের 10 বছরের নিচে বাল্যকাল, তারা পাড়ার মেয়েদের সাথে খেলাধুলা করে না, সেটা কি খারাপ? তাহলে শ্রীকৃষ্ণ বাল্যকালে যেটা করেছিলেন সেটাকে লীলা বলে, খারাপ ভাবে? কিন্তু এটা অন্য ধর্মের মানুষ আপনাকে বোঝায়, এটা জেনে নিন। তাদের মুখে এটা ছুঁড়ে মারুন এবার থেকে, আমাদের ধর্মের নামে কোন রকম বদনাম করতে। আর প্রভু শ্রী রামচন্দ্র, কেন জানেন প্রভু শ্রী রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ পুরুষ কেন বলা হয়? সর্বশ্রেষ্ঠ পুরুষ প্রভু রামচন্দ্রকে কেন বলা হয়, এটা শুনে নিন। আপনি ভাবুন তো, যে যুগে আপনি অন্যান্য ধর্মে দেখুন, তারা গদি পাওয়ার জন্য, রাজা হওয়ার জন্য নিজের বাবাকে পর্যন্ত হত্যা করেছে, নিজের ভাইদের, 8টা 10টা ভাইদের হত্যা করেছে শুধু সিংহাসনে বসার জন্য, সিংহাসনের লোভে। আর প্রভু রাম কি করেছিলেন? প্রভু রামের 3টে মা ছিলেন জানেন, ওনার বাবার 3টে ওয়াইফ ছিল। তা একটা মা, সৎ মা, ওনার সন্তান ভরতকে রাজা করার জন্য প্রভু রামচন্দ্রকে একটা কথা দিয়ে দিয়েছিলেন, যে সে যা কথা দেবে তাই রাখতে হবে। কি কথা দিয়েছিল? প্রভু রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আপনি ভাবুন, কোন পুরুষ, কোন মানুষ যে রাজা হবে, তার কাছে রাজত্ব, সে মাত্র সৎ মায়ের কথা রাখতে, তাকে কথা রাখতে সে 14 বছর বনবাসে চলে গেছিলেন। ভাবতে পারেন, যেখানে অন্যান্য ধর্মের আমরা দেখি যারা সিংহাসন পাওয়ার জন্য তাদের ভাই বাবাকে হত্যা করে, উনি কত বড় আদর্শবান একজন পুত্র শ্রী রামচন্দ্র। ভাবুন, ভেবে দেখেছেন কত বড় পুত্র? তারপরে ভাবুন, প্রভু সীতাকে যখন রাবণ হরণ করে, রাবণ তখন বিশাল ক্ষমতাশালী, বিশাল। প্রভু রাম নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য সামান্য কয়েকটা বানর সেনা নিয়ে রাবণের সাথে যুদ্ধ শুরু করে দিল। ভাবুন, নিজের ওয়াইফকে রক্ষা করার জন্য অত বড় পরাক্রমী বীর রাবণের সাথে যুদ্ধ করতে চলে গেলেন। উনি কত বড় একজন স্বামী, নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য নিজের জীবনের পর্যন্ত মায়া দেন না। কত বড় আদর্শ স্বামী ভাবুন। তারপরে উনি যখন রাবণকে যুদ্ধে পরাস্ত করলেন, উনি তো চাইলেই পারতেন লঙ্কাকে দখল করে। তখন লঙ্কা তো একদম সোনার লঙ্কা, সোনায় প্রচুর প্রভাবশালী, প্রচুর। রাম কিন্তু একটা সোনার জিনিসও পর্যন্ত লঙ্কা থেকে আনেননি। যেখানে অন্যান্য ধর্মের রাজারা আমাদের ভারতবর্ষে এসে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় লুটে নিয়েছিল না? যে রাজ্যকে হারিয়েছে সেখান থেকে লুটেছে, কিন্তু রামচন্দ্র একটুও লোটেননি। কত বড় আদর্শবান মানুষ ভাবুন। সেই সেই লঙ্কা উনি বিভীষণের হাতে তুলে দিয়ে চলে এসেছিলেন। ভাবতে পারেন, আমাদের আদর্শ পুরুষ প্রভু রাম। আপনি কোন ধর্মে জন্মগ্রহণ করে আছেন, আমাদের প্রভুদের চরিত্র দেখুন, প্রভুদের মহানুভাব দেখুন। এটাই আমাদের ধর্ম। এই জন্যই আমরা সনাতন ধর্ম হিসেবে গর্বিত বোধ করি। আমরা এমন একটা ধর্মে বসবাস করি, আমরা যাদের আরাধ্য রূপে ব্যবহার করি, তাদের আসল চরিত্র, তারা কত মহান ছিল। সেই জন্যই হিন্দু হয়ে আপনি নিজেকে গর্বিত বোধ করুন। আর একবারও ভাববেন, আর কেউ যদি মুখের বলে বদনাম করে, তাদের এই কথাগুলো বলে দেবে যে আপনি সনাতন, আপনি হিন্দু, এটা গর্বিত, আপনি পৃথিবীর সেই সৌভাগ্যবান মানুষ যিনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন। হর হর মহাদেব, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।